আচ্ছা, দেখা যাচ্ছে। সো যদি তুমি ফার্স্ট প্রবলেমটা জাস্ট সো ফার্স্ট প্রবলেমের যেটা ছিল কোশ্চেন যে এরকম গ্রেড ছিল, এবারে বলা হয়েছিল যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমায় মুভ করতে হবে। তো আমরা দেখেছিলাম, আচ্ছা দেয়ার আর 6 ওয়েজ, এরকম করে আমরা 6টা ওয়ে দেখিয়েছিলাম। যদি তার মানে 2x2 গ্রিড হয় তাহলে দেয়ার আর 6 ওয়েজ। তাহলে এবারে আমাদের কোশ্চেন ছিল যে এনি সংখ্যক, মানে যদি আমরা 20x20 একটা গ্রিড হতো তাহলে হোয়াট আর দ্য নাম্বার অফ ওয়েজ। তাই জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পার্টিকুলার ফর্মুলা যদি বার করা যায় তাহলে ভালো হয়। তো এখানে আমরা দেখো, যদি আমরা ফর্মুলা বার করতে হয় তাহলে আমরা এখানে কি দেখছি, all path that can be described as a series of directions। তার মানে 2x2 গ্রিডে যদি পাথগুলো লেখো তাহলে আমরা বলতে পারি ডাউন ডাউন, রাইট রাইট, অথবা ডাউন রাইট, ডাউন রাইট, অথবা ডাউন রাইট রাইট, ডাউন। তো দেয়ার আর 6 পসিবল পাথ। আমরা আগের দিন দেখে নিয়েছিলাম যে দিস আর দ্য ডিফারেন্ট পসিবল পাথস, যেটা আমরা ভাবতে পারি। তো এখানে দেখো, based on the example that we can see all paths you can say as exactly the size 2n, and of which there are n r's and n d's. That means if that total is, you can say 2n, among that there are 2 down down and 2 right right. That means what we can say, that means, so you can take it as a combinatorics problem. What does it mean? That means if we have a 2n empty spaces, you have to place all r's and then the placement of d are given. That means the questions you can formulate like that, in how many ways can we choose n out of 2n possible places if the order does not matter। মানে এই কোশ্চেনটাই তুমি যদি ম্যাথামেটিক্সে লেখো, ম্যাথামেটিক্সে কি বলছে, এই জিনিসটাকে আমরা এইভাবে ফর্মুলেট করতে পারি যে হাউ মেনি ওয়েজ ক্যান উই চুজ n out of 2n possible, out of 2n possible places, 2n possible places, if the, you can say, order does not matter. So this is a simple questions, and of course you know the binomial coefficient that will gives us exactly the total, you know, the answers. That means the answer is 2n cn. That is the corresponding answer, because how many ways we can n out of 2n possible places, that is nothing but 2n cn. So 2n cn মানে আমরা এই জিনিসটাকে যদি ইমপ্লিমেন্ট করি তাহলেই আমি কিন্তু পুরো ব্যাপারটা পেয়ে যাব। মানে ইমপ্লিমেন্ট করতে গেলে আমরা এই পুরো ব্যাপারটা জাস্ট 2n cn, তার মানে যেমন আমরা করি যে 2n factorial by n factorial n factorial, that is nothing but, if we want to implement that, that is nothing but the result. স্যার বলছি যে 2 × 2 এর জন্য তো 4c2 হচ্ছে, তাহলে তাহলে 20x20 এর জন্য কি মানে তাহলে 20c2 ওরকম ভাবে লজিকটা হবে একদম। না? ধরো 5 আচ্ছা ক্রস 5 যদি গ্রিড হয় তাহলে তুমি সিম্পল 2n মানে হচ্ছে this factorial divided by 5 factorial 5 factorial, that is simple. That means 10 8, you can say 7 6,
and this is 5, 4, 2, 3 and 2, and that come out, I think so, 7 into 2 multiplied by 2, I think 28 ways. So if you just implement that particular formula, I think you just, that is the corresponding answer. That is nothing but the corresponding answer. বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে ইমপ্লিমেন্টেশন যদি তুমি ভাবো, দ্যাট ইজ অলসো ভেরি ইজি। মানে আমাকে এই 2n যেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তুমি এইভাবেও ইমপ্লিমেন্ট করতে পারো। মানে ধরো আমি একটা ইন্টিজারের সাইজ নিলাম, আমি একটা জাস্ট ইন্টিজার নিলাম, তুমি এখানে গ্রিড সাইজ ধরো 20 নিয়ে নিলাম, আমি একটা পাথ নিয়ে নিচ্ছি, ধরো লং ইন্টিজার পাথ বলে একটা ভেরিয়েবল নিলাম, সেটাকে আমি 1 রাখলাম কারণ ফ্যাক্টরিয়াল বার করতে হবে। এবং ফর আমি জাস্ট সিউডো কোডটা লিখছি, ইন্টিজার i ইকুয়ালস টু 0, i যতক্ষণ পর্যন্ত লেস দেন গ্রিড সাইজ চলবে, i প্লাস প্লাস করবো, অ্যান্ড এখানে জাস্ট এই পাথ ইকুয়ালস টু দ্যাট ইজ 2n, তার মানে আমি এখানে ফ্যাক্টরিয়ালটা ক্যালকুলেট করব, গ্রিড সাইজ মাইনাস i and paths divided equals to I plus 1. So that is a binomial coefficient implementation. ওই 2n 3n implementation যদি এইভাবে করো, করে দেখবে। বাট লজিকটাই হচ্ছে মেন, যদি এইভাবে করতে পারো তাহলে আমি এই পার্টিকুলার প্রবলেমটা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ক্লিয়ার। সো আরেকটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা আমরা বলেছিলাম এরকম স্পাইরাল। স্পাইরাল মানে আমরা বলেছিলাম ধরো 1 2 3 4 5 6 7 8 9 11 12, this is 13 14 15 16 17 18 19 20, এইরকম একটা স্পাইরাল 5 ক্রস 5 এরকম একটা নিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম সাম অফ দ্য ডায়াগোনালস, মানে দেখো 25, তারপরে হচ্ছে যেগুলো আছে আমাদের এখানে 9, তাই তো 1 5 17 21 7 3 13, and that the thing, that মানে এই দেখো 3 5 7 9, এভাবে আমরা নিতে পারি। দেখো 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, তার মানে এই চারটে নিচ্ছি প্রথমে 3 5 7 9, এবং তারপরে দেখো 13 17 21 25, এর উপরে যদি আরো করো তাহলে দেখবে 31 37 43 49। আমরা এরকম ভাবে চারটে করে নাম্বার যদি নিই, তাহলে কি 3 5 7 9 এর সাথে 13 17 21 25 এটা যোগ করলে, এবং এক্সট্রা 1 একটা আছে, একটা 1 কে যদি যোগ করো তাহলে আই ক্যান গেট দিস থিং। তাহলে এই জিনিসটাকে আমরা এরকমও লিখতে পারি, লাইক n স্কোয়ার মাইনাস 3n প্লাস 3, n স্কোয়ার ইউ ক্যান সে মাইনাস 2n প্লাস 2। স্যার এই ফর্মুলাটা দিয়ে করছিলাম তো, হ্যাঁ মানে বলছি এটা কি তাহলে আমরা মানে এই ফর্মুলাটা কি ডাইরেক্ট মানে ইনপুট মানে এটা কি করে নেব ফর্মুলাটা, মানে ইনপুট মানে নেব না এই হ্যাঁ, জায়গাতে? এবারে মানে দেখো, তুমি দেখো আমার আমার কাছে কি হলো, মানে এই যে n এর ভ্যালু যদি তুমি ধরো আমরা n এর ভ্যালু যদি 5 বসাই, তাহলে এখানে কত হচ্ছে দেখো 5 স্কোয়ার মাইনাস 15 প্লাস 3, দ্যাট উইল গিভ ইউ 3। তার মানে আমি এখানে n এর ভ্যালু 5 বসালে আমি এই চারটে নাম্বার মানে 3 5 7 9 কে জেনারেট করতে পারছি। এবারে তার মানে আমায় কি করতে হবে, এটা তো জাস্ট ফর দিস ওয়ান, রাইট? তার মানে এটাকে যদি যোগ করো, এই চারটেকে যোগ করলে দ্যাট উইল গিভ ইউ 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 6। এটাকে যদি যোগ করো মানে n স্কোয়ার মাইনাস 3n প্লাস 3 প্লাস n স্কোয়ার মাইনাস 2n প্লাস 2,
এগুলোকে যোগ করলে দ্যাট উইল গিভ ইউ 4n square minus 6n plus 6. So this sum of the corners that will from of the diagonals and after we are adding 3. So এখানে দেখো যেটা আছে আমাকে প্রত্যেকটা স্পাইরালের জন্য কিন্তু ক্যালকুলেট করতে হচ্ছে, রাইট? মানে এখানে যদি তুমি সিম্পলিফাইড ফর্মে ক্যালকুলেট করো, মানে এখানে দেখো 4 এইটা এই জিনিসটা আসছে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনসটা যদি করা হয়, মানে আমাকে সাম যদি বার করতে হয়, তাহলে সেটাকে কি আমরা প্রথমে তো ওয়ানটাকে অ্যাড করতে হবে এবং ওয়ানটা অ্যাড করতে হবে এবং আমি এখানে ফর্মুলাটা লিখছি i ইকুয়ালস টু 1 টু s দিস 4 আমি এটা নিচ্ছি 2i প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস সামেশনের ভেতরে 2i প্লাস 1 প্লাস 6 যেখানে s এর ভ্যালু হচ্ছে n মাইনাস 1/2, এসটা হচ্ছে n মাইনাস 1, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা আয়ের জন্য আমায় ক্যালকুলেট করতে হবে। এটা তো জাস্ট সিম্পল, এটার জন্য আমি ফর্মুলাটা করলাম, মানে এটাকে অ্যাড করলে আমি এটা পাচ্ছি, কিন্তু এটা পেলেই তো হবে না, আমায় এখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য এই যে এটাকেও তো আমায় ক্যালকুলেট করতে হবে এবং আমায় বুঝতে হবে যে ডায়াগোনালের সাম মানে এটা প্লাস এটা, মানে n এর ভ্যালু যখন 5, n এর ভ্যালু যখন 5 তখন আমি জাস্ট এই দুটোকে জেনারেট করে অ্যাড করতে হবে। তাই জন্য দেখো এই এসটা আমি কি নিয়েছি 5 মাইনাস 1/2, তার মানে কি হচ্ছে এস এর ভ্যালু দুবার যাবে, মানে দুবার ডায়াগোনালে যোগফলটা হবে, মানে এন এর ভ্যালু তুমি যত বাড়াবে, কিন্তু আমরা যদি এন এর ভ্যালু আরো বাড়াই মানে 7 করি, তাহলে কি হবে 7 করা মানে অ্যাকচুয়ালি তিনটে নেওয়া, মানে 7 মাইনাস 1/2, তার মানে দ্যাট উইল গিভ ইউ 3, তার মানে পরেরটা তখন ক্যালকুলেট হবে। তাই এস এর ভ্যালুটা আমরা নিয়েছি n মাইনাস 1/2। দেখো এই ব্যাপারটা বুঝলে কিনা? স্যার ক্লিয়ার। সো এইটার জন্য এটাকে যদি তুমি টোটালটা ক্যালকুলেশনস করো, মানে ক্যালকুলেশন মানে সিম্পলিফাইড ভার্সন যদি করো, মানে 1 প্লাস এটা i ইকুয়ালস টু 1 টু s, এটাকে যদি করো তাহলে এটা আসছে 16i স্কোয়ার প্লাস 4i প্লাস 4, অ্যান্ড এটাকে যদি আমি সামেশন করি, তার মানে যেমন জানো 1 প্লাস 60 সামেশন i ইকুয়ালস টু 1 টু s i স্কোয়ার, 4 কমন যাবে সামেশন i ইকুয়ালস টু 1 টু s i প্লাস 4 সামেশন i ইকুয়ালস টু 1 টু s, এটা হচ্ছে 1। এবার আমরা সাম জানি, তুমি ন্যাচারাল নাম্বারসের যদি সাম করো মানে সামেশন অফ i স্কোয়ার দ্যাট উইল গিভ ইউ i ইন্টু, যেটা আমরা করি মানে তোমাকে এটা দেখালে হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস n স্কোয়ার, এটা ফর্মুলা যেটা আমাদের লাগবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। ঠিক একইভাবে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার যদি করো দ্যাট ইজ n ইন্টু n প্লাস 1/2। সো এখান থেকে তুমি বুঝতে পারছো যেটা i স্কোয়ার আছে তার মানে সাম অফ দিস, তো এখানে আমি বসাতে পারি 1 প্লাস 16 s ইন্টু s প্লাস 1 ইন্টু 2s প্লাস 1/6, এখানে হচ্ছে 4, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 মানে s ইন্টু s প্লাস 1/2, অ্যান্ড এটা তো হচ্ছে 4s। সো ইফ উই ক্যালকুলেট ইট, আমার একটা পার্টিকুলার ফর্মুলাতে আমরা রিচ করে যাই, যে ফর্মুলাটা যদি সিম্পলিফাইড রেখো তাহলে এইরকমভাবে একটা ফর্মুলা আমরা রিচ করে যাই। তার মানে এই ফর্মুলাতে জাস্ট তুমি এস এর ভ্যালুটা পুট করবে তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তার মানে এই ফর্মুলাতে যদি তুমি পুট করে দেখো, যদি ধরো ফর এস ইকুয়ালস টু 5, এস ইকুয়ালস টু কত 5 মাইনাস 1/2, তার মানে আমি জাস্ট এস এর ভ্যালু 2 হলে এটা জাস্ট পুট করে দাও, ডিরেক্টলি তুমি পুট করতে পারো, অথবা 2s/3, তার মানে 2 মাল্টিপ্লাইড বাই 2/3, 8 into 2 square plus 15 into 2 plus 13 plus 1, and that will give you দেখবে 101 দিচ্ছে। সো আমরা এইরকম ভাবে ফর্মুলা ইনকর্পোরেট করতে পারি। ইয়েস হ্যাঁ স্যার, হয়ে যাবে এবার। হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাবে। তাই জন্য এটাকে আমি বলছি জাস্ট ফর্মুলা ইমপ্লিমেন্ট করলেই এর কিন্তু অ্যান্সার তুমি পেয়ে যাবে, দ্যাট ইজ নট এন ইস্যু।
তো যাই হোক, এটা ভাববে, মানে আমি জাস্ট তোমার ভাবনাটা ইয়েস ইনক্রিজ স্যার, কর। এবার হয়ে যাবে। হ্যাঁ, স্যার এবার বলছি হয়। যে মানে এই ডিফারেন্সটা কি হচ্ছে, মানে যখন প্যালিন্ড্রোম নিচ্ছি প্রোডাক্ট অফ 2 ডিজিট আর 3 ডিজিট মানে লার্জেস্ট, তখন মানে এই দুটোর মধ্যে তাহলে ইনপুটে কি আমরা 9009টা নিয়ে নেব, না ওটা আমাদের না না আউটপুট? না, ওটা আউটপুট চাই আমার, বুঝতে পেরেছো? ওটা কিন্তু আমার আউটপুট চাই, যে যেটা বলছো 9009, দ্যাট শুড বি দ্য আউটপুট। এবং তাই জন্য তোমায় কি, তুমি তুমি তো লার্জেস্ট প্যালিন্ড্রম বার করবে, রাইট? লার্জেস্ট প্যালিন্ড্রম মানে তুমি তো একটা ফর লুপ চালাতে পারো প্যালিন্ড্রম চেক করার জন্য। মানে আমি একটা ফর লুপ পেছন থেকে চালালাম, ধরো 9, ধরো i ইকুয়ালস টু 999 থেকে, ধরো i গ্রেটার দ্যান 1 থাকলো, i মাইনাস মাইনাস, এর ভেতরে আরেকটা ফর লুপ তুমি চালালে, ধরো j ইকুয়ালস টু, পেছন দিক থেকে চালালে অপটিমাল হবে, ধরো j greater than 1 and j minus minus. সো i এর জন্য কি j এর ভ্যালুগুলো চেক হচ্ছে, j এর ভ্যালু তুমি 100 রেখে দাও না, তাহলে সুবিধা হয়, কারণ অত তলায় তো যাবে না। বা আমরা জানি যেহেতু আহ, সাধারণত 9 ঘরেই থাকে, তুমি এটা 900 লিখেও লিখতে পারো, যে হয় কিনা। এবারে কি হচ্ছে, তুমি কি করলে, ধরো প্যালিন্ড্রোম একটা নাম্বার নিলে, প্যালিন্ড্রোম কিনা চেক করবে, মানে তুমি পি এর ভেতরে ধরো i মাল্টিপ্লাইড বাই জে চেক করছো, এবং প্রত্যেক সময় কি করছো, তুমি চেক করছো যে এই নাম্বারটা প্যালিন্ড্রোম কিনা, তাহলে হয়ে যাবে। এবং প্রত্যেক সময় যদি যেখানে প্যালিন্ড্রোম হবে তুমি থামিয়ে দেবে এবং i আর j এর ভ্যালু প্রিন্ট করবে। লজিকটা বুঝতে পারলে কি বললাম? ইয়েস, আমি হ্যাঁ যে হ্যাঁ। আমি জাস্ট মানে লুপগুলো আমাদের ঘোরাবো। প্রত্যেক ক্ষেত্রে প্যালিন্ড্রোম কিনা আগে ওটাকে চেক করতে হবে। একদম, যেখানে মানে প্যালিন্ড্রোম হবে আমি। প্রোগ্রামটা তো আপনি করিয়েছেন, হুম, তাহলেই আচ্ছা। মানে এখানে, যদি থ্রি হ্যাঁ, ডিজিটের, এটা ট্রিপল লাইন 3 ডিজিটের ক্ষেত্রে হচ্ছে, রাইট? একদম এবার যদি 2 ডিজিট নিই, ওটাই তাহলে আপনার 91 হয়ে যাবে একটা, আর একটা তাহলে 99 হয়ে যাবে। আই একদম। মিন, হুম, ঠিক আছে। সো এই প্রবলেমগুলো ছিল। তো আমরা আগের দিন যেটা শুরু করেছিলাম, দ্যাট ইজ নাথিং বাট ফাংশন। আমরা আগের দিন ফাংশনের বেসিক জিনিসটা শুরু করেছিলাম, ফাংশনের পর আমরা অ্যারেতে যাব, দেন আবার আমি রিকারশন পড়াবো, কারণ অ্যারেটা না পড়িয়ে রিকারশন সব প্রবলেম সলভ করা যাবে না। সো ফাংশনের ক্ষেত্রে আমরা আগের দিন জাস্ট বলেছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই ফাংশন। সো এবং আমরা দেখেছিলাম ফাংশনের দুটো জিনিস, একটা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, একটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। ফাংশনের প্রোটোটাইপ মানে ফাংশনটা কীরকম দেখতে সেটা বোঝানো, আর ফাংশনের প্রোটোটাইপ ডেফিনেশন মানে হচ্ছে যে ফাংশনটাকে লেখা। তো আমি একটা সিম্পল প্রোগ্রামের থ্রুতে আমরা দেখাবো ইউজার ডিফাইন্ড প্রোগ্রামগুলো কীরকম ভাবে লেখে। ইউজার ডিফাইন্ড মানে হচ্ছে ইউজার আমার ইচ্ছে মতো ফাংশন লিখতে পারে। এবং আমরা আগের দিনই বলেছিলাম ফাংশন কি কারণে লিখি, ফাংশনের ইউটিলিটি কি কি। সো ইউজার ডিফাইন যে ফাংশনসগুলো আছে, ফার্স্ট আমি যদি বলি যে আমি একই প্রোগ্রামের মাধ্যমে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বলছে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ, without parameter and without return type, without parameter and without return type. So তাহলে আমাকে কি করতে হবে, আমি এরকম লিখছি একটা হ্যাশ ইনক্লুড, ধরো stdio ডট এইচ। তারপরে আমায় কি লিখতে হয়, আমরা আগের দিন বলেছিলাম যে ফাংশনটার প্রোটোটাইপ লিখতে হয়। ফাংশনটার প্রোটোটাইপ তার মানে ফাংশনটা কি নাম, ফাংশনটার কি রিটার্ন টাইপ, এবং ফাংশনটা কি প্যারামিটার। আমি উইদাউট প্যারামিটার উইদাউট রিটার্ন টাইপ নিয়েছি, তার মানে আমি ধরে নিচ্ছি ফাংশনটা হচ্ছে নাম হচ্ছে সাম, এবং ফাংশনটার মধ্যেও আমি কিছু পাঠাচ্ছি না, এবং ফাংশনটার রিটার্ন টাইপ মানে ফাংশনটার রেজাল্টটা ক্যালকুলেট করেও আমায় কিছু পাঠাচ্ছে না, তাই জন্য এটা হচ্ছে ভয়েড। ভয়েড এটাকে বলা হয় প্যারামিটার, এটাকে বলা হয় প্যারামিটার, অথবা কোনো কোনো জায়গায় এটাকেই বলা হয় সিগনেচার্স, অল আর সেমস। অ্যান্ড এখানে যে ভয়েডটা আছে, দিস ইজ নাথিং বাট দ্য রিটার্ন টাইপ, দিস ইজ নাথিং বাট দ্য রিটার্ন টাইপ।
এবং এই জিনিসটাকেই বলা হয় ফাংশনের প্রোটোটাইপ। এটাকেই বলা হয় ফাংশনের প্রোটোটাইপ। মানে ফাংশনটা কীরকম সেটা, ফাংশনটার নাম হচ্ছে সাম, ফাংশনটা কিছু ইনপুটে নেবে না এবং ফাংশনটা আউটপুটেও কিছু দেবে না। এটা হচ্ছে ফাংশনটার টাইপ। কারণ আমি বলেছি উইদাউট প্যারামিটার, মানে কোনো প্যারামিটার থাকবে না, তাই ভয়েড, এবং কোনো রিটার্ন টাইপ থাকবে না, তাই দিস ইজ অলসো টেকেন অ্যাজ এ ভয়েড। সো নাও আমরা তাহলে ফাংশনটা লিখলাম, এবারে আমরা কি লিখি, ভয়েড মেন। এটা হচ্ছে ভয়েড মেন লিখলাম, এবং আমরা কি করছি, ফাংশনটাকে কল করতে হয়। এখানে কল দ্য ফাংশন, মেন থেকে আমরা ফাংশনটাকে কল করা হয়। কল দ্য ফাংশন মানে এখানে যেহেতু আমি কিছু নিচ্ছি না, আমি জাস্ট ফাংশনটার নাম ধরে কল করছি, ফাংশনটাকে আমি জাস্ট কল করছি, মানে ফাংশনটাকে লেখা, ব্যাস এইটুকুই হয়ে গেল। এবং এরপরে কি করতে হবে, যে জিনিসটা আমরা লিখি সেটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। ফাংশনটার নাম কি, রিটার্ন, ফাংশনটা কিছু নিচ্ছে না, ফাংশনটার নাম হচ্ছে সাম, এবং ফাংশনটা কিছু প্যারামিটারও পাস করাচ্ছে না। দুটো নাম্বার যোগ করব, আমি ধরে নিচ্ছি ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10, y equals to you can say 25, এবং আমি ইন্টিজার z এর মধ্যে জাস্ট x প্লাস y কে অ্যাড করছি, এবং আমি প্রিন্টএফ দিয়ে ফাংশনটার মধ্যেই আমি কি করছি, রেজাল্ট বলে ইকুয়ালস টু %d করে z কে প্রিন্ট করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য থিং দ্যাট আই ডিড হিয়ার। সো দিস ইজ দ্য থিং। তার মানে এখানে আউটপুট কি দেবে, ভালো করে দেখবে ফাংশনটা কি করবে। ভয়েড প্রথমে মেন থেকে স্টার্ট হয়, গেল, গিয়ে কি করলো, সামকে কল করলো, যেই সামকে কল করলো ওইখানে জাম্প করলো, জাম্প করে এখানে কি করলো, এই জিনিসটা নিয়ে জেড এর ভ্যালু এক্স প্লাস ওয়াই করলো, এবং আউটপুটে রেজাল্ট কি করলো, জেড, জেড মানে হচ্ছে 35 প্রিন্ট করে দেবে। এই যে ফাংশনটা, তার মানে এইভাবে ফাংশনটা মেনে তুমি ফাংশনটাকে কল করি, এবং কি করে সেই মেন কি করবে, তখন ফাংশনটাকে খুঁজে বার করে, এবং খুঁজে বার করে যে ফাংশনের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করি। এই জিনিসটাকেই বলা হয়, যেখানে ফাংশনের সব কিছু লিখলাম, দিস ইজ নাথিং বাট দ্য ফাংশন ডেফিনেশন। এটাকেই বলা হয় ফাংশনের ডেফিনেশন। এবারে কি করা হলো, আমি বললাম একই জিনিসই করব, দ্য সেম জিনিস, অ্যাডিং অফ টু নাম্বার, বাট আমি বলতে চাইছি সেকেন্ড এটা দিয়ে, যে উইদাউট আর্গুমেন্ট, উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ, উইথ রিটার্ন টাইপ। তার মানে উইদাউট আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। সো ইন দ্যাট পার্টিকুলার কেস, তার মানে আমি একই জিনিসই করছি, ধরো হ্যাশ ইনক্লুড stdio.h। এবারে আমি কি করছি, ফাংশনটা উইদাউট আর্গুমেন্ট, মানে কোনো আর্গুমেন্ট নেবে না, বাট রিটার্ন টাইপ নেবে। রিটার্ন টাইপ মানে হচ্ছে রেজাল্টটা পাবো আমি ফাংশনটা থেকে। সো আমি কি করছি, তার মানে ফাংশনটা একটা রেজাল্ট দেবে, তার জন্য রিটার্ন টাইপ আমি ধরে নিলাম ইন্টিজার, ফাংশনটার নাম হচ্ছে সাম, এবং ফাংশনটা ইনপুটে কিছু নেবে না, উইদাউট আর্গুমেন্ট, তার মানে কিছু নেই। এটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ, এটা হচ্ছে ফাংশনের আমি প্রোটোটাইপ। এটা আমি আমার মতো দেখো ডিফাইন করতে হবে, একই প্রোগ্রামের জন্যই আমি কিন্তু নিজের মতো করে করতে পারছি। এবারে যেটা হয়, আমরা জানি ভয়েড মেন লিখতে হয়, এবং এরপরে আমি ফাংশনটাকে কল করব। আগে যেমন শুধু কল করছিলাম, এখানে কি বললাম, ফাংশনটা একটা জিনিস রিটার্ন করবে, এবং ফাংশন যে জিনিসটা রিটার্ন করবে সেটাকে আমি কি করব, প্রিন্ট করব। তার মানে এখানে আমি কি করছি, ইন্টিজার নিচ্ছি, রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে এই ফাংশনটা যে আমি কল করেছি, তার মানে ফাংশনটা যে জিনিসটাকে রিটার্ন করবে সেটা এই রেজাল্টের মধ্যে গিয়ে স্টোর হবে। এবং আমি এখানে কি করছি, সিম্পলি প্রিন্টএফ দিয়ে আমি কি করছি, রেজাল্টকে ইকুয়ালস টু %d দিয়ে আমি রেজাল্টকে প্রিন্ট করে দিচ্ছি। তারপরে ফাংশনটা এখনো লিখিনি, কিন্তু ফাংশনটা কি রিটার্ন করছে, ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করছে
সেই ভ্যালুটাকে আমি রেজাল্টের মধ্যে স্টোর করছি এবং রেজাল্টটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য সিম্পল থিং। তার মানে আমাকে ফাংশনটা লিখতে হবে এবং আমি জানি ফাংশনটা কি, ইন্টিজার রিটার্ন করবে। ফাংশনটা হচ্ছে নাম হচ্ছে সাম এবং আমি হচ্ছে ইন্টিজার x ইকুয়ালস টু 10 নিয়েছি, সেম y ইকুয়ালস টু 25 নিয়েছি, ইন্টিজার z বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে x প্লাস y করেছি এবং আমি কি করেছি, রিটার্ন করে দিয়েছি z কে। তার মানে রিটার্ন জেড মানে কি, এ যোগ করার পর জেড ভ্যালুটাকে রিটার্ন করেছে। তার মানে কি হলো কাজ, আমি প্রথমে এইভাবে যাচ্ছি, যেতে 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 মেন পেয়েছি, মেন পাওয়ার সাথে সাথে আমি কি করেছি দেখলাম ইন্টিজার রেজাল্টে সামকে কল করেছি, তখনই ও জাম্প করে আর কিছু করবে না, ও জাম্প করে সামে গিয়ে খুঁজতে লাগবে, সামে গিয়ে চলে যাবে, সামে গিয়ে তার কাজ করলো, জেডের ভ্যালু যোগ করলো এবং ও অ্যাকচুয়ালি কি রিটার্ন করলো, এই 35কে রিটার্ন করলো। সেই রিটার্নটা কে ক্যাচ করলো, এই রেজাল্টটা ক্যাচ করলো, রেজাল্টের মধ্যে 35 চলে গেল, আমি রেজাল্টটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি। রাইট? আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো। ওকে, তাই তো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। নাও এই সেম জিনিসটা, তার মানে আমি কি দেখলাম, এটা হচ্ছে উইদাউট আর্গুমেন্ট এবং উইথ রিটার্ন টাইপ। সো এরপরে যদি আমি করি যে উইথ প্যারামিটার, একই প্রোগ্রাম আমরা কিন্তু বিভিন্নভাবে লিখছি। কি নিচ্ছি, ধরো এটা যদি আমি লিখি যে উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ, উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। সো তার মানে এখানে কি হবে, প্যারামিটার থাকবে বাট রিটার্ন টাইপ থাকবে না। তার মানে একই জিনিস, আমি কি করছি, হ্যাশ ইনক্লুড, আমি নিচ্ছি stdio.h এবং তার মানে ফাংশনটার প্রোটোটাইপ কি, ফাংশনটার নাম হচ্ছে সাম। আমি কি বলেছি, উইথ প্যারামিটার, প্যারামিটার মানে হচ্ছে দুটো নাম্বার যাচ্ছে, তাহলে আমি ইন্টিজার, আমি লিখতে পারি এরকম দুটো নাম্বার ইন্টিজার এবং কিছু রিটার্ন করবে না, তার মানে এখানে ভয়েড। তার মানে এটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। ফাংশনের প্রোটোটাইপ মানে আমি কি বোঝাতে চাইছি, যে আমার ফাংশনটার কি নাম, ফাংশনটা কি ইনপুট নেবে এবং ফাংশনটা কি রিটার্ন দেবে। তো এবারে আমি কি চলে যাব কি, এখানে আমি জাস্ট ধরো ভয়েড মেন নিলাম, ভয়েড মেনে আমি কি করলাম, ফাংশনটাকে কল করলাম। রাইট? আমি কি করছি অ্যাকচুয়ালি, কল দ্য ফাংশন, call the function and I am just pass arguments, call function and pass argument। আমি কি করছি, সাম বলে ফাংশনটা নিচ্ছি এবং এখানে 10 অ্যান্ড 25 ধরে নিচ্ছি, আরবিটারি ভ্যালু আমি পাস করিয়ে দিচ্ছি, কারণ আমাকে ফাংশনটাতে ভ্যালু পাস করাতে হবে, কিন্তু কারণ আমরা এখানে ধরেছি প্যারামিটার পাস হবে বাট রিটার্ন টাইপ থাকবে না। তাহলে এবার ফাংশনটা তোমায় লিখতে হবে, ঠিক যেভাবে তুমি ভাববে সেইভাবেই লিখবে এবং এটা কিন্তু তোমার ভাবনার উপর, যে এইভাবেই তোমায় করতে হবে তার কোনো গ্যারান্টি, কারণ আমি একই প্রোগ্রাম 4 ভাবে দেখাচ্ছি, তো তুমি তোমার মতো করবে বাট প্রসেসটা যেন ক্লিয়ার হয় যে অ্যাকচুয়ালি মানেটা কি বোঝাচ্ছে। আমি জানি সাম এবং এখানে আমি ধরে নিচ্ছি ধরো ইন্টিজার এক্স অ্যান্ড ইন্টিজার ওয়াই বলে দুটো ভেরিয়েবল এবং ইন্টিজার জেড নিচ্ছি অ্যান্ড ইন্টিজার জেড যেটা নিচ্ছি দ্যাট ইজ নাথিং বাট, আমরা তাহলে এখানে ইন্টিজার জেড যেটা নিচ্ছি দ্যাট ইজ নাথিং বাট এক্স প্লাস ওয়াই এবং আমরা এখানে সিম্পলি প্রিন্টএফ করে দিচ্ছি রেজাল্ট। ইউ ক্যান সে রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্ট ডি অ্যান্ড জেড। রাইট? সো দিস ইজ দ্য থিং যেটা আমরা করতে পারছি। তার মানে এখানেও একই কাজ, আমার এখানে প্রোটোটাইপ ডিক্লেয়ার হলো, আমি ভয়েড মেনে গেলাম, ফাংশনটা কল করলো, কল করলে কি হবে, এই ফাংশনটা এখানে কল হলো, এখানে এক্স এর ভ্যালু 10 দিয়ে রিপ্লেস হলো, এখানে ওয়াই এর ভ্যালু 25 এবং এখানে জেড এর ভ্যালুটা অ্যাড করে আমি জেড এর ভ্যালুটা 35 প্রিন্ট করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য সেম। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা আমরা
করেছিলাম the last process, that is যদি আমি একটা ফাংশন লিখি যে with parameter and with return type, মানে উইথ প্যারামিটার লিখবো এবং উইথ রিটার্ন টাইপ যদি লিখতে হয়, তার মানে এটারও প্রসেসটা একই রকম, যে আমি নিচ্ছি ধরো this one and say integer sum, আমি নিচ্ছি কি এখানে উইথ প্যারামিটার, তার মানে প্যারামিটার থাকছে দুটো এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিটার্ন টাইপ, মানে রেজাল্টটা আমরা যোগ করে রেজাল্টটা আমরা চাইছি, তাই জন্য সেটাও ইন্টিজার। সো ইন দ্যাট পার্টিকুলার কেস যেটা আমরা বলতে পারি যে আমি যদি ভয়েড মেন থেকে লিখি, তার মানে এখানে কিন্তু we are calling the function, pass the argument, get the result into result variable, মানে simply what we actually did, call the particular function, call the function and you are pass the arguments, get the results and store into result variable, যে জিনিসটা আমরা এখানে করছি। তার মানে এখানে ভয়েড মেইন থেকে কি হবে, আমি ইন্টিজার রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছি এবং সেই ভেরিয়েবলের মধ্যে সামকে কল করছি উইথ দ্য ভ্যালু 10 and 25 and I am printing the result equals to %d and I am just printing the result। তাহলে ফাংশনটা কিভাবে লেখা হবে, ফাংশনটা একটা জিনিস রিটার্ন করছে, সেই রিটার্নটা তার মানে আমি ফাংশনটা এইভাবে লিখছি যে ফাংশনটা হচ্ছে ইন্টিজার রিটার্ন করছে, ফাংশনটার নাম হচ্ছে সাম, দ্যাট ইজ ইন্টিজার এক্স অ্যান্ড ইন্টিজার ওয়াই। আমরা কি করছি, সিম্পলি ইন্টিজার জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড আই এম জাস্ট রিটার্ন দ্যাট ভ্যালু জেড, দ্যাট ইজ দ্য থিং দ্যাট আই অ্যাকচুয়ালি ডিড হিয়ার। তাহলে এখানে সিম্পলি একই ব্যাপার, ভয়েড মেন থেকে কি হচ্ছে, সাম যেই পাওয়া হলো, সাম কোথায় কল হলো, এখানে কল হলো, এখানে 10 ভ্যালু, এখানে 25 ভ্যালু পাস হলো, যোগ করে জেড এর ভ্যালু 35 হলো, 35কে রিটার্ন করলো, সেই রিটার্নটা কোথায় গিয়ে স্টোর হলো, এই রেজাল্টে গিয়ে স্টোর হলো এবং রেজাল্টটাকে আমি প্রিন্ট করে দিলাম। তার মানে এখান থেকে একটা জিনিসই হচ্ছে বারবার, যে আমরা এই জিনিসটা একই প্রোগ্রাম আমরা অনেকভাবে করতে পারি, একই প্রোগ্রাম অনেকভাবে আমরা করা যায়, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এখানে দুটো জিনিস আছে, এই যে একটা ফাংশন তুমি লিখেছো, এই জিনিসটাকে আমরা বলি ফর্মাল আর্গুমেন্ট, মানে এই যে ফাংশনটা লিখেছো ইন্টিজার এক্স স্যার ইন্টিজার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্ট ডি, আমরা ওখানে যদি ইন্ট রেজাল্ট সাম 10 25 ওরকম ভাবে না স্টোর করে ডাইরেক্ট কি রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজের ওপরে অ্যাড ব্র্যাকেটে 10 25 ওইভাবে কি করা যায়, মানে না, যদি ওটা মানে হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাড এখানে কল করতে পারো, অ্যাড 10 25 ওখানে আমি একদম তাহলে ওই একদম, স্টেপটা যদি আমি না লিখি, মানে হ্যাঁ আইপি প্রোগ্রামটা কি শর্ট ওইভাবে করা যাবে, মানে হ্যাঁ ইন্ট করা যাবে, রেজাল্ট? একদম। তুমি শুধু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, মানে তুমি এভাবে করতে পারো, হ্যাঁ ইন্টিজার রেজাল্ট নিয়ে নিলে তুমি এবং এই প্রিন্টএফ এর ভেতরেই তুমি একইভাবে কল করে দাও, মানে রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্ট টি এবং এখানেই তুমি সাম 10 25 কে কল করে দিতে, দ্যাট ইউ ক্যান অলসো ডু, মানে ডিরেক্টলি তুমি ওখান থেকেও কল করা যায়, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা সঞ্চিত তোমরা কি বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই যেটা ডিক্লেয়ার করেছি, দ্যাট ইজ কল ফর্মাল আর্গুমেন্ট, দ্যাট মিনস এখানে এক্স ওয়াই এইগুলোকে বলা হয় ফর্মাল আর্গুমেন্ট, ফর্মাল আর্গুমেন্ট। এবং এখানে যে আমি অ্যাকচুয়াল ভ্যালু, মানে ধরো
আমি তো এই যে 10 পাস করেছে, 25 পাস করেছে, আমরা এখানে এরকমও লিখতে পারতাম a ইকুয়ালস টু ভেরিয়েবলে 10 নিয়ে নিলাম, b ইকুয়ালস টু 25 নিয়ে নিলাম, এবং সামের ভ্যালু a আর b এইভাবেও লিখতে পারতাম। এখানে এক্ষেত্রে এইগুলোকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্টস। এইগুলোকে বলা হয়, নাম হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্টস। মানে ডিফারেন্স বিটুইন ফর্মাল আর্গুমেন্ট অ্যান্ড অ্যাকচুয়াল আর্গুমেন্ট কি? যে ফর্মাল আর্গুমেন্ট রিপ্রেজেন্ট দ্য প্যারামিটার ইন দ্য ফাংশন ডেফিনেশন। কি বললাম? ফর্মাল আর্গুমেন্ট। আমরা ফর্মাল আর্গুমেন্ট কি করে? ফর্মাল the arguments, you can say, that represent the parameters, represent the parameters in the function definition, in the function definition. Formal argument that will represent the parameter in the function definition, and you can say actual arguments, actual arguments that represent the data that actually passed to the function while, you can say, calling it, while calling it. That is the basic difference between formal argument and actual argument. আচ্ছা ঋষভ, তুমি কি প্রোগ্রামগুলো করেছিলে না প্রোগ্রামগুলো করোনি? এখন অব্দি না স্যার, আচ্ছা, তোমার আমি প্রোগ্রামে কোড সেভেন করছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, কোড সেভের গুলো করো। তো তোমাদের আমি সলিউশন এখানে বলে দিয়েছি ক্লাসের শুরুতে, তো তুমি ভিডিওটা পরে একটু দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওটা তো ঠিক আছে, দেখে নেবো। ঠিক আছে ওকে, সো দ্য নাও দ্য থিং ইজ দ্যাট, আমি এখানে ফাংশনের বেসিক জিনিসটা যাতে বুঝতে পারো তাই জন্য আমি তোমাদের এই ফাংশনটা দেখালাম। নাও দেয়ার ইজ এ ইম্পর্টেন্ট টপিক যেটা আমি স্টার্ট করতে চাই অন্তত, দ্যাট ইজ নাথিং বাট পয়েন্টার্স। দ্যাট ইজ নাথিং বাট পয়েন্টার্স। এবং আমি যেটা তোমাদের বারবার বলি যে যদি সিটা তুমি ভালো জানো এবং সি প্লাস প্লাস ভালো জানো, তাহলে কিন্তু এই কোর্সে বলো, হ্যাকার র্যাঙ্ক বলো, হোয়াট এভার, দ্য কম্পিটিটিভ কোডিং কিন্তু অনেকটা সুবিধাজনক হয়। তার জন্য আরেকটু যত দিন যাবে ডেটা স্ট্রাকচারে হ্যাশিং বা যদি অ্যালগোরিদমের ডাইনামিক প্রোগ্রামিং, এই দুটো জিনিস একটু ভালোভাবে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু কম্পিটিটিভ কোডিং খুব ইজিয়ার হয় এবং যে টেস্ট কেসগুলো ওরা পাস করাতে বলে সেগুলো ইজিলি পাস করানো যায়। কিন্তু ফার্স্ট আগে আমাদের যে কনসেপ্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ নাথিং বাট দ্য স্যার পয়েন্টার। একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ফাংশনে এরকম একটা কোয়েশ্চেন ছিল না যে আমার ঠিক খেয়াল নেই যে রিভার্স দ্য স্ট্রিং ইউজিং রিকারশন, এই রিকারশন ওয়ার্ডটার মিনিংটা কি হচ্ছে? দেখো, রিকারশন আমি পড়াইনি এখনো, কারণ পয়েন্টার অ্যারে না পড়িয়ে রিকারশন, রিকারশন ইটসেলফ শুধু আজকের এই জন্য না, ডেটা স্ট্রাকচারে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। তো তুমি ধরতে পারো আজ থেকে যে পয়েন্টার স্টার্ট করব, তুমি সিটে ডেপথে ঢুকছো জাস্ট, বুঝতে পেরেছো? এখন যেগুলো হয়েছে সেগুলো তোমাদের জাস্ট সিনট্যাক্স শেখানো হয়েছে যে ঠিক আছে এইভাবে এইভাবে কাজ হয়। রিকারশন মানে জাস্ট এইটুকু এখন জেনে রাখো, একই ফাংশনকে যখন তুমি বারবার কল করছো, সেম ফাংশন ইজ কলিং সেভারাল টাইম, দ্যাট ইজ কল রিকারশন, নাথিং বাট দ্যাট। মানে আমরা একটা ফাংশনকে যখন বারবার কল করি তখন তাকে বলা হয় রিকারশন। এবং ইটসেলফ রিকারশনের আবার চারটে টাইপ আছে, টেল রিকারশন আছে, নর্মাল রিকারশন আছে, আরো অনেকগুলো, দুটো টাইপ অফ রিকারশন আছে। তো আমরা রিকারশন খুব ভালোভাবে পড়বো, কারণ শুধু এটা এটার জন্য নয়, এটা অ্যালগোরিদমও কাজে লাগবে, এটা তোমার ডেটা স্ট্রাকচারে তো লাগবেই, রিকারশন বলে আলাদা। তো আমরা এবারে স্টেপ বাই স্টেপ যাব। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে পয়েন্টার, রাইট? ধরো যারা জানো পয়েন্টার, আমায় বলতে পারবে, তোমায় ফার্স্ট কোয়েশ্চেন তো আস্ক করবে, হোয়াট ডু ইউ মিন বাই পয়েন্টার, তা তুমি কি বলবে? এনিথিং। স্যার, ওটা একটা ভেরিয়েবল যেটা মানে অন্য একটা ভেরিয়েবল অ্যাড্রেসটা স্টোর করে রাখে। ভেরি গুড। সো দ্য থিং ইজ দ্যাট, একদম ঠিক বলেছো, যে ডেফিনেশন যদি বলো তাহলে একদম পয়েন্টার, দ্যাট ইজ এ
variable and which actually you can say stores the address of another variable. এবং আমরা কি জানি, there are two different operator. The two different operators that we use, different you can say operators that we used in the pointers, that are nothing but the first one, this is the address operator, that means ampersand, that will give you, that is called address of operator. And another one that you can say this star, this is called indirection operator, that is called indirection, this is called indirection operator, or value at particular location if we want to find, or this is called dereference operator. ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নামে এটাকে বলা হয়। বাট এটার জন্য আমায় ফার্স্ট কিছু জিনিস মনে রাখতে হবে যে অ্যাড্রেস মানে কি, ইটস এ মেমোরি। তার মানে অ্যাড্রেস দ্যাট ক্যান নট বি নেগেটিভ। মাথায় রেখে আমাদের কিন্তু অ্যাড্রেস কখনো নেগেটিভ হয় না, কারণ মেমোরি অ্যাড্রেস এবং সেটা সাধারণত ইন্টিজারই হয়। And address size differs from system to system depending on the OS, right? So এটাও আমাদের হাতে নেই যে address size that actually differs from you can say system to system, that actually depending on operating system. The third one, you can say pointer variable takes same byte of memory irrespective of data type. That means পয়েন্টারের যদি তোমায় বলে সাইজ বার করতে, পয়েন্টারের সাইজ মানে অ্যাড্রেসের সাইজ মানে ইন্টিজারের সাইজ, সেটা সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট, বাট সাইজটা ইন্টিজারের। দ্যাট মিনস পয়েন্টার ভেরিয়েবল টেক্স সেম বাইটস, কারণ অ্যাড্রেস তো একটা আলাদা হবে না, আরেকটার আলাদা হবে না, কন্টেন্ট আলাদা হতে পারে, বাট মেমোরিতে যে জায়গাটায় স্টোর হচ্ছে তার যে অ্যাড্রেস সেটা কিন্তু ডেটা টাইপের উপর ডিপেন্ড করছে না, কারণ ওটা তো অ্যাড্রেস, রাইট? মানে আমাদের ধরো এই যে বাড়ির অ্যাড্রেস, ধরো কেউ আছে, প্রত্যেকটা বাড়ির একটা ডিফারেন্ট অ্যাড্রেস আছে এবং সেই ডিফারেন্ট অ্যাড্রেসের প্যাটার্নটা কিন্তু একই। মানে এরকম হবে না যে বাড়িতে দুটো লোক আছে বলে তার অ্যাড্রেস আলাদা, পাশের বাড়িতে চারটে লোক আছে বলে তার অ্যাড্রেস আলাদা, দ্যাট উইল নেভার বি হ্যাপেন। কি হয়, পাশাপাশি সব বাড়ির মোটামুটি অ্যাড্রেসের একটু একটু চেঞ্জ থাকে, বাট ফরম্যাটটা সেম। বাট একটা বাড়িতে দুজন থাকতে পারে, একটা বাড়িতে একজন থাকতে পারে, একটা বাড়িতে 10 জন থাকতে পারে। তার মানে পয়েন্টার ভেরিয়েবল দ্যাট টেক্স সেম বাইট অফ মেমোরি ইররেসপেক্টিভ অফ ইউ ক্যান সে ইটস ডেটা টাইপ ছাড়া। আর কি আমরা নোট করতে পারি যে পয়েন্টার ভেরিয়েবল ক্যান ডিরেফারেন্স নাম্বার অফ বাইটস ডিপেন্ডিং অন হিজ ডেটা টাইপ। ডিরেফারেন্সিং মানে অ্যাক্সেস করতে পারে। আমরা পয়েন্টার ভেরিয়েবল দিয়ে আমরা এগুলো সব কটাই জিনিস দেখব যে পয়েন্টার ভেরিয়েবল দ্যাট ক্যান you can say dereference, that can dereference or access the number of bytes and depending on its data type, depending you can say on its data type. Integer pointer can dereference 2 byte of data, character pointer can dereference 1 byte of data, the float pointer can dereference 4 byte of data depending on the thing. So pointer variable that will be declared by using this star operator. That means you can say this particular pointer variable that will be you can say declared by using star.
by using star। কিরকম? যদি আমরা এরকম লিখি ইন্টিজার স্টার ধরলাম, লিখলাম পিটিআর, পিটিআর ইজ এ ভেরিয়েবল, আগে আমি স্টার লিখলাম, তার মানে এটা মানে হচ্ছে পিটিআর ইজ পয়েন্টার, পিটিআর ইজ পয়েন্টার ভেরিয়েবল of type integer. So ptr is a pointer variable of type integer where we can store address of any integer, where we can store address of any integer. So আমরা এখানে কি করতে পারি, যে ধরো আমি লিখলাম integer a equals to 10, say integer b equals b লিখে দিলাম, এবং b is storing the address of a, that will give you a wrong syntax, এটা কিন্তু that will give you a wrong syntax because এখানে %a তার মানে অ্যাড্রেস, এবং এখানে b তে এইভাবে আমরা স্টোর করতে পারি না। সো এখানে যে জিনিসটা আমাদের বলার কথা সেটা হচ্ছে যে পয়েন্টার কিভাবে কাজ করছে। ধরো আমি তোমায় বলছি যে ধরো ইন্টিজার, আমি এ একটা ভেরিয়েবল যেখানে আমি 10 নিলাম, এটা নেওয়া মানে ধরো মেমোরিতে একটা জায়গা আছে যেখানে এ ভেরিয়েবল, সেখানে 10 ভ্যালুটাকে স্টোর করছে, এর একটা নিজস্ব অ্যাড্রেস আছে মানে যেখানে স্টোর হচ্ছে, আমি ধরে নিচ্ছি ফর সিম্পলিসিটি 100, বাট তুমি প্রিন্ট করে দেখবে দ্যাট ইজ সামথিং আদার দ্যান দ্যাট। এবারে আমি কি করছি, ধরো আমি ইন্টিজার একটা ভেরিয়েবল ধরো স্টার বি নিচ্ছি এবং বি ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ নিচ্ছি, তার মানে কি যখনই স্টার বি নিচ্ছ তার মানে বি আমার একটা ভেরিয়েবল তৈরি হচ্ছে, বাট ভেরিয়েবলটা কি পয়েন্টারের মতো, পয়েন্টার মানে কি, পয়েন্টার ইজ এ ভেরিয়েবল হুইচ স্টোরস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, তার মানে এর একটা নিজস্ব অ্যাড্রেস আছে সামওয়্যার, আমি ধরে নিচ্ছি ফর আওয়ার সিম্পলিসিটি দ্যাট ইজ 200। এটা মানে কি বি উইল স্টোর দ্য অ্যাড্রেস অফ এ, তার মানে বি উইল স্টোর দ্য অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ মানে কত হচ্ছে 100, তার মানে অ্যাকচুয়ালি এ এখন এ কে পয়েন্ট করছে, এ এখন এ কে পয়েন্ট করছে, তার মানে কি দাঁড়ালো বি ইজ এ পয়েন্টার হুইচ স্টোরস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, তাই হচ্ছে। তার মানে এখানে যদি আমি প্রিন্টএফ করে এ কে প্রিন্ট করি দ্যাট উইল গিভ ইউ 10, এখানে যদি আমি প্রিন্টএফ করে বি কে প্রিন্ট করি দ্যাট উইল গিভ ইউ 100, রাইট? এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি প্রিন্টএফ করে আমি অ্যাড্রেস অফ এ কে প্রিন্ট করি দ্যাট উইল অলসো গিভ ইউ 100, রাইট? বাট আমি যদি ভাবি যে প্রিন্টএফ করে আমি এর সাথে মাল্টিপ্লাইড করে বি কে প্রিন্ট করব, সেটা কিন্তু করতে পারবে না, দ্যাট উইল গিভ ইউ এরর, বাট বিকজ বি ইজ এ পয়েন্টার। ক্লিয়ার? সো আমরা এই রকম ভাবে ডিক্লেয়ার করতে পারি, এবং কিছু জিনিস মাথায় রাখা দরকার সিম্পল হলেও, যে সেই ইন্টিজার এ ইকুয়ালস টু আমি 10 নিয়েছি এবং এ তার মানে কি মেমোরিতে 10, আমি ধরে নিচ্ছি এর অ্যাড্রেস হচ্ছে 100, আমি যদি প্রিন্টএফ দিয়ে এ কে প্রিন্ট করি তাহলে কত পাবো, 10 পাবো। প্রিন্টএফ দিয়ে যদি অ্যাম্পারসেন্ট এ কে প্রিন্ট করি তাহলে এর অ্যাড্রেস পাবো দ্যাট ইজ 100, এবং প্রিন্টএফ দিয়ে যদি আমি স্টার অফ অ্যাম্পারসেন্ট এ প্রিন্ট করি তার মানে হচ্ছে স্টার মানে কি ভ্যালু অ্যাট, রাইট? অ্যাম্পারসেন্ট এ মানে কি, অ্যাম্পারসেন্ট এ মানে অ্যাড্রেস অফ এ, তাহলে ভ্যালু অ্যাট অ্যাড্রেস অফ এ মানে আমরা বলতে পারি ভ্যালু অ্যাট 100, তাহলে ভ্যালু অ্যাট 100 মানে 100 এর ভেতরে ভ্যালু কত, 10, তার মানে স্টার অ্যাম্পারসেন্ট এ, এটা দিয়ে আমরা এইরকম ভাবে করতে পারি, রাইট? সো এইগুলো কিন্তু মাথায় রেখে, যেগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, তো আমরা পয়েন্টার দিয়ে এইগুলো জিনিস আমরা করতে পারি। তো এখানে যেমন
আমরা ফাংশন পড়াতে গিয়ে জাস্ট একটা জিনিস আমরা স্কিপ করে গেছিলাম, সেই জিনিসটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, প্যারামিটার পাসিং টেকনিক, যেটা আমরা ছেড়ে গেছিলাম তার কারণ আমাদের পয়েন্টারের বেসিক আইডিয়া ছিল না বলে, যেটাকে আমরা বলছি প্যারামিটার পাসিং, ইউ ক্যান সে টেকনিক্স, প্যারামিটার পাসিং টেকনিক্স। সো প্যারামিটার পাসিং টেকনিক তার মানে অ্যাকচুয়ালি এখানে দু প্রকারে হয়, একটা হচ্ছে কল বাই ভ্যালু and another is call by reference or call by address। এখানে একটা ব্যাপার আছে যে কল বাই ভ্যালু মানে কি, আমরা দেখব that call by value, that means you can say যে আমরা একটা void main নিয়েছি, say integer a equals to 10, say b equals to 20, এবং আমি আমি আর উপরে ডিক্লেয়ার করলাম না, হ্যাশ ইনক্লুডের পর তুমি ফাংশনটার টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারো অথবা ডেফিনেশনটা দিয়ে দিতে পারো। আমি সোয়াপিং বলে একটা ফাংশন ইউজ করছি, রাইট? এবং and this a and b are actual parameter, this a and b are actual parameter, যেটা আমরা বলেছিলাম ভ্যালুটা পাস করাচ্ছি, এবং আমি প্রিন্টএফ দিয়ে আমি ধরো %d a and b এটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি। দিস ইজ এ ভয়েড মেইন দিয়ে আমি এই জিনিসটাকে প্রিন্ট করাচ্ছি, এবং আমি এখানে কি করছি, সোয়াপ ফাংশনটাকে লিখছি, এবং আমি এখানে একই নামই দিতে পারি, ইন্টিজার এ ইন্টিজার বি, তুমি আলাদা নামও দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবং এইগুলোকে আমরা কি বলি, ফর্মাল প্যারামিটার, এইগুলোকে আমরা বলি ফর্মাল প্যারামিটার। এবং আমি সোয়াপিং করছি থার্ড ভেরিয়েবল, তার মানে ইন্টিজার টি নিচ্ছি, যেমন ভাবে করো টি ইকুয়াস টু এ, এ ইকুয়াস টু বি, বি ইকুয়াস টু টি। আশা করি এই জিনিসটা দেখানোর দরকার নেই যে আমরা সোয়াপিংটা কিভাবে করছি। সো প্রথম কথা হচ্ছে যে আমরা এ ইকুয়াস টু 10, তার মানে ঘটনাটা কি করছে, এইরকম ব্যাপারটা ভাবতে পারো কিরকম, ধরো আমার এটা হচ্ছে মেনের মধ্যে আমি কি করেছি, ইন্টিজার এ 10 এবং বি 20, এর অ্যাড্রেস ধরো 100, এর অ্যাড্রেস হচ্ছে 200। এবারে যখন তুমি এই যে ফর্মাল প্যারামিটারটাকে নিয়েছো, এটা তো অ্যাকচুয়াল প্যারামিটার, এই মেনের ভেতরে যেটা অ্যাকচুয়াল আমরা বলেছি ভ্যালুটাকে, আর এটা হচ্ছে ফর্মাল, নেম সেম দিয়েছো, বাট মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু মেমোরির অন্য একটা জায়গাতে হচ্ছে, তার অ্যাড্রেস হচ্ছে আলাদা, এবং এইখানে তুমি ভ্যালুটাকে চেঞ্জ করে 20 করছো, সোয়াপিং করছো, তার মানে বি এর ভ্যালু এতে যাবে, এর ভ্যালু বিতে যাবে, এবং দ্যাট ইজ অলসো অ্যানাদার অ্যাড্রেস, দ্যাট মিনস এখানে আমি সোয়াপিংটা করছি। এবং টি একটা ভেরিয়েবল আছে, ধরো টিতে আমি 10 রেখেছি, এর একটা নিজস্ব অ্যাড্রেস পাই। তার মানে মজার ব্যাপার হলো যে হোয়াট এভার ভ্যালুজ ইউ আর চেঞ্জিং ইন দ্য ফর্মাল প্যারামিটার দ্যাট উইল নট রিফ্লেক্ট টু অ্যাকচুয়াল প্যারামিটার, যেটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। দ্যাট মিনস ইউ ক্যান সে হোয়াট এভার ভ্যালুজ whatever values you just changed in the formal parameter, in the formal, you can say parameters, that will not reflect into actual parameter, will not reflect into actual parameters, এটা কিন্তু মাথায় রেখে। whereas যদি তুমি
কল বাই রেফারেন্স করো, তাহলে ঘটনাটা কি হচ্ছে দেখো ভালো করে, কারণ এটা একটা অবধারিত কোশ্চেন যেটা আস্ক করে বিশেষ করে সিতে। কল বাই রেফারেন্স যদি বলো, তার মানে আমি পয়েন্টার দিয়ে কাজটা করি। ধরো ভয়েড মেন ইন্টিজার, ধরো a equals to 10, b equals to 20. I am swapping this ampersand a ampersand b, and I am printing, say, percent d, the value of a and value of b. And within this void swap আমরা কি করেছি, যেহেতু অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি এটাকে আমি পাস করাচ্ছি, তার মানে এখানে কি করছি, দুটো পয়েন্টার ইন্টিজার স্টার এ অ্যান্ড ইন্টিজার আমি কি নিচ্ছি, স্টার বি নিচ্ছি, এবং আমি ইন্টিজার টি নিয়ে নিয়েছি। টি ইকুয়ালস টু ভ্যালু অ্যাট এ, যেমন আগের প্রসেস, শুধু আমাদের কি হচ্ছে, জিনিসটা পয়েন্টার দিয়ে কাজ করছে। এখানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মেন। ধরো যখন আমি মেনকে কল করেছি ফার্স্ট, তখন একটা দুটো ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে এ যাতে 10 আছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে বি যাতে 20 আছে, এবং এই যে নিজস্ব অ্যাড্রেস আছে, ধরো এটার হচ্ছে 100, এটার হচ্ছে 200। এবারে যখন আমি অ্যাকচুয়ালি পাস করাচ্ছি তখন কি হচ্ছে, এতে আমি কিন্তু অ্যাড্রেস অফ এ পাস করাচ্ছি, তার মানে এতে কি হচ্ছে, আমি 100, এটা হচ্ছে এতে আমি কি পাস করাচ্ছি, 100 মানে অ্যাকচুয়ালি পাস করাচ্ছি এখানে ভ্যালু, কিন্তু এখানে আমি কি করছি, এই যে সোয়াপ ফাংশনটাই আমি অ্যাড্রেস অফ এ মানে 100, অ্যাড্রেস অফ বি তার মানে হচ্ছে 200, আমি এই জিনিসটাকে পাস করাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি কি করছে, এই পয়েন্টার এখানে পয়েন্ট করছে, এবং বি হচ্ছে আরেকটা হচ্ছে 200 যেটা এখানে পয়েন্ট, এদের কিন্তু নিজস্ব অ্যাড্রেস আছে, সে দিস ইজ 300, দিস ইজ 400, বাট সিন্স দিস ইজ এ পয়েন্টার, এ উইল অ্যাকচুয়ালি পয়েন্ট করছে এই লোকেশনে, বি অ্যাকচুয়ালি পয়েন্ট করছে এই লোকেশনে। এবার আমি কি করেছি, সোয়াপিং করেছি, রাইট? সোয়াপিং করা মানে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটার দ্যাট আর গেটিং চেঞ্জ বিকজ অফ কল বাই রেফারেন্স, right? That means when the address being passed, then the receiver should be pointer value. Address পাঠানো মানে রিসিভার এ তো রিসিভ করছে এই অ্যাড্রেসটা, সেটা কিন্তু পয়েন্টার ভ্যালুই হতে হবে। এবং সি ল্যাঙ্গুয়েজ সাপোজ কল বাই আমরা জানি ভ্যালু করছে, বাট উই ক্যান অ্যাচিভ কল বাই রেফারেন্স বাই ফোর্সফুলি পাসিং অ্যাড্রেস। জেনারেলি যদি বলো তাহলে সি ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্ট করে অনলি কল বাই ভ্যালু, but we can achieve this call by reference by forcefully passing the address. So in the question, if it is mentioned that it is call by reference, then implicitly we need to understand that address is being passed and the receiver is a pointer variable and the actual parameter will be changed, right? So that means এখানে actual parameter change way that would be 20 and that would be 10, তাহলে দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তার মানে এই কনসেপ্টে যে জিনিস বলো। স্যার বলছি আরেকবার বলবেন ডিফারেন্সটা কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালুটার, হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ, মানে এখানে কি এটা বোঝা গেছে যে আমাদের এখানে কি হলো, যে অ্যাকচুয়াল প্যারামিটার্স, এখানে কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটার্স দ্যাট আর ইউ ক্যান সে গেটিং চেঞ্জ বিকজ ইউ ক্যান সে অফ দিস ইজ কল বাই রেফারেন্স। মানে এখানে তুমি যেটা আমি বলতে চাইছি, তুমি যদি দুটো প্রোগ্রামকে ভালোভাবে লক্ষ্য করে থাকো তাহলে দেখো যে আমরা এখানে কিভাবে করেছি, দেখো কল বাই ভ্যালুতে এ এর ভ্যালু 10 নিয়েছি, বি এর ভ্যালু 20 নিয়েছি, আমি কি করেছি 10 আর 20 এটাকে পাস করিয়েছি এবং সোয়াপিং করেছি। তার মানে এখানে আমি কি বললাম, চেঞ্জটা যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে হচ্ছে, মানে আমার অ্যাকচুয়াল প্যারামিটার এইগুলো, এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে না। তার মানে whenever values change in the formal parameter will not be reflect into the actual parameter, এটা হচ্ছে formal parameter that will not reflect to the actual parameter, মানে এখানে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। whereas তুমি যখন কল বাই রেফারেন্স দেখো,
আমরা কি করেছি এখানে 10 আর 20 নিয়েছি, 10 আর 20, 10 এর অ্যাড্রেস হচ্ছে 100, 20 এর অ্যাড্রেস হচ্ছে 200, তার মানে এখানে আমি 100 এবং 200 কে পাস করিয়েছি। যখন পাস করাবো ইট শুড বি পয়েন্টার, এটাকে আমি পয়েন্টার দিয়ে রিসিভ করতে হবে, এটা তো রিসিভ করছে, পয়েন্টার দিয়ে রিসিভ করতে হচ্ছে, এবং তখন কিন্তু অ্যাকচুয়াল যে প্যারামিটার সেখানেই কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জটা হচ্ছে। আগে যেমন অ্যাকচুয়াল প্যারামিটারে চেঞ্জ হচ্ছিল না, এখানে কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটারেই চেঞ্জটা হচ্ছে। বুঝতে পেরেছো কি বললাম না বোঝা যায়নি? ইয়েস স্যার, বুঝেছি। সো এখানে অ্যাকচুয়াল প্যারামিটার দ্যাট উড বি চেঞ্জ, এবং ইন দ্যাট কেস তুমি বলতে পারো when the address when the address being passed when the address being passed, then the receiver receiver should be receiver should be pointer value, receiver that should be pointer value। কি বলতে পারো generally C language that supports only call by value, right? But we can achieve call by reference by forcefully by forcefully passing address। So if আমরা যেটা বললাম যে যদি কোশ্চেনে, that means in the question, if it is mentioned that it is call by reference, then you can say implicitly we need to understand that address that is being passed and receiver that is a pointer. Receiver is a pointer variable, and actual parameters that will change, actual parameter কিন্তু চেঞ্জ করবে। সো যদি আমাদের একটা প্রবলেম এইভাবে ফর্মুলেট করে, ধরো ওকে, একটা প্রবলেম ভাবা যেতে পারে, ধরো এরকম, দেখি ঋষভ বলতে পারো কিনা। a equals to 3, ধরো void nx, x equals to x multiplied by a, printf x, আমি সুডো কোডটা লিখছি, and void say my, a equals to 1, a equals to y minus a, in a, and printf a, and this is a void main,
MA বলছে what will be the output of the program when parameters are passed by call by reference কি হবে বলে মনে হয়? স্যার 2 হবে? 2 হবে বলছো, তাই তো? না আমি শিওর না, মানে করছি। আচ্ছা করো দেখি। দেখি বলো। ঋষভ দেখি বলতে পারো কিনা। সেভ করছি ধরো। হুম। স্যার 4 আর 2 প্রিন্ট হবে। কল বাই ও রেফারেন্সে তো অ্যাকচুয়াল ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, সো তাহলে কি 4 আর 2 প্রিন্ট হবে? বাট 4 আর 4 প্রিন্ট হওয়ার কথা, রাইট? স্যার 4 আর 4 4 আর প্রিন্ট হবে 4 আর 4, সরি 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 সরি। বিকজ এক্স আর এ তো এখানে সেম জায়গা থেকেই আর কি ভ্যালুটা প্রিন্ট করবে। একদম। 4 সো আর 2, হ্যাঁ হ্যাঁ ঠিক, সরি। রাইট, বিকজ আমার মেন থেকে শুরু হচ্ছে, আমি এম অফ এ কে কল করেছি, অ্যাকচুয়ালি আমি বলেছি কল বাই রেফারেন্স, তার মানে ও অ্যাকচুয়ালি কি হচ্ছে, এম অ্যাড্রেসটা 100-কে কল করেছে, রাইট? এবারে 100-কে কল করলে এখানে কিন্তু অ্যাড্রেসটা, রাইট, 100 হচ্ছে, তার মানে এর ভ্যালু 1 করছো, তার মানে কি ওয়াইটা কি অ্যাকচুয়ালি অ্যাড্রেস, রাইট? মানে এখানে রিসিভার পয়েন্টারটা এখানে তো পয়েন্টার হিসেবে রিসিভ করবে, যেহেতু এটা ধরো অ্যাম্পারসেন্ট যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটা অ্যাম্পারসেন্ট এ হিসেবে কল হচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি স্টার অফ ওয়াই হিসেবে রিসিভ হচ্ছে। আমরা তাই শিখলাম, যদি কল বাই রেফারেন্স হয় সেটা বলে দিয়েছে, মানে তোমায় বুঝে নিতে হবে এটা। এবারে এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস এ, তার মানে এ ইকুয়ালস টু ওয়াই মানে কি, ভ্যালু অ্যাট 100, মানে স্টার অফ ওয়াই মানে ভ্যালু অ্যাট 100, ভ্যালু অ্যাট 100 কত 3, তার মানে 3 মাইনাস 1, দ্যাট উইল গিভ ইউ, তাহলে 2 হচ্ছে।
এবারে ও কল করছে n 2কে, এটাও কিন্তু অ্যাড্রেস, তার মানে এ কিন্তু এখানে এটাকে 2 চেঞ্জ করেছে এবং এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস অফ এ কেই কল করছে, রাইট? মানে এখানে 2টা চেঞ্জ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি n এখানে 100কে কল করছে, রাইট? এবং এ এখানে যখন যাচ্ছে তখন রিসিভার কি করছে, এটাকে পয়েন্টার হিসেবে রিসিভ করছে, মানে স্টার এক্স দিয়ে। এবং এখানে তাহলে কি হচ্ছে, এক্স এর ভ্যালু কি হচ্ছে, আমরা যদি দেখি এক্স কিন্তু 2 হয়ে গেছে, রাইট? তার মানে 2 মাল্টিপ্লাইড বাই 2, কারণ এটা তো ভেতরের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এর ভ্যালু তো 2, কারণ চেঞ্জ হয়ে 3টা কিন্তু 2 হয়ে গেছে, তাই এ কিন্তু এখন 2, অ্যাজ ওয়েল অ্যাজ যদি অ্যাড্রেস হিসেবে দেখো ভ্যালু 100 পাস করেছে, 100 এর ভেতরেও 2 আছে, তার মানে দ্যাট উইল গিভ ইউ প্রিন্ট এফ করছে 4। এবারে যখনই এই প্রিন্ট এফ 4 করলো, তার মানে এটা তো চেঞ্জ হয়ে কত হয়ে গেল, 4 হয়ে গেল। এবারে আমি কি করেছি, মানে মেন কাকে কল করলো, মেন একে কল করলো, এখান থেকে এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হতে হতে আমার এখানে এলো, এখান থেকে কল করে দিল একে। এবার এখান থেকে কি হলো, এক্সিকিউট হলো, এক্সিকিউট হয়ে ব্যাক করবে কোথায়, ব্যাক করবে আবার এই জায়গাটাই, মানে প্রিন্ট করছে আবার কাকে, একে, অথচ এর ভেতর কত পড়ে আছে, 4 তো হয়েই বসে আছে, তার মানে আউটপুট কি হলো, 4 and 4। দেখো বুঝতে পেরেছো কি? বাকিরা বুঝতে পেরেছো? সঞ্চিতা, সুপর্ণা? হ্যাঁ হ্যাঁ ওকে, সো এটা হলো আমার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, সো এটা তোমার জাস্ট এ গ্লিমস অফ দিস পার্টিকুলার পয়েন্টার। তো আমরা পরের দিন থেকে এইটাতেই আরো ডেপথে ঢুকবো, এটা জাস্ট বেসিক জিনিস, ফাংশন পয়েন্টার এগুলো বুঝলে এরপর কিন্তু আমরা পরের দিন পয়েন্টার এরিথমেটিক অ্যান্ড দ্য অ্যারে উইথ পয়েন্টার এটা পড়ে, তারপর পয়েন্টারেরই একরকম জিনিস আছে, পয়েন্টার টু পয়েন্টার, পয়েন্টার টু অ্যারে, অ্যারে অফ পয়েন্টার, পয়েন্টার টু স্ট্রিং, মাল্টিডাইমেনশনাল, পয়েন্টার টু স্ট্রাকচার, লটস অফ জিনিস আর দেয়ার। তো সেগুলো আমরা আস্তে আস্তে এনকাউন্টার করব। ওকে, সো আজকের জন্য আপাতত এইটুকুই। ওকে, চলো, গুড নাইট, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। Thank you, sir. থ্যাংক ইউ স্যার Thank you, sir. গুড নাইট